সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার আমি নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম। এই চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর ভিতরে থাকবে পেমেন্ট পদ্ধতি, কত টাকা লাগবে, যোগ্যতা, বয়স, আবেদনের শেষ তারিখ, পদের নাম সহ অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, একটি চাওয়া থাকবে, যারা চাকরি সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে পেতে চান বা চাকরি খবরগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনজি বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। এখন খেয়াল করেন, এনজি বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ngo.ab.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ বিষয়টা বলা হয়েছে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আর একটা কথা এখানে বলছি, অস্থায়ী। অস্থায়ী বলতে এটা কিন্তু আপনার মানে যখন নিয়োগটা হয় প্রথম অস্থায়ী ভিত্তিতে হয়, পরে কিন্তু এটা স্থায়ী হয়। এই জন্য কথাটা বলা হয়েছে অস্থায়ী। এটা কিন্তু সরাসরি সরকারি একটি চাকরি, এই জন্যই এটা আপনার পার্মানেন্ট একটি নিয়োগ। আপনারা এখানে আবেদন করতে পারেন। এখন আপনারা খেয়াল করেন নিচের দিকে, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বয়স সীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অন্যান্য যে তথ্যগুলো আছে সবগুলো আমি আপনার সাথে এখন আলোচনা করব। খেয়াল করেন, এখানে আছে 1 নম্বরে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে বয়স সীমা ধরা হয়েছে 32 বছর, অর্থাৎ সর্বোচ্চ 32 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। পদের সংখ্যা এখানে 2টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং স্বাক্ষরলিপি লেখনের গতি প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজিতে 80 এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তার নিচে খেয়াল করেন, এখানে আছে ড্রাইভার, গ্রেড 13, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। বয়স সীমা 32, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস এবং হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনাকে লাইসেন্স জারি হতে হবে এবং 8ম শ্রেণী পাস হতে হবে এবং বড় বা হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখন আসেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়স সীমা 32, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টার পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তারপরে আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তার নিচে খেয়াল করেন অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বয়স সীমা 32, পদ সংখ্যা 3টি। যোগ্যতা চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন খেয়াল করেন এখানে কারা কারা আবেদন করতে পারবে। এই মন্তব্য করে খেয়াল করেন, এখানে আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়। এখানে কিন্তু জেলা বিভেদ নাই বা লিঙ্গ বিভেদ নাই, এখানে সবাই আবেদন করতে পারবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখন নিচের দিক খেয়াল করেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। সকল প্রার্থীর ক্ষেত্রেই 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 মধ্যে হতে হবে। আবার বলছি, খেয়াল করেন, সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 19 জানুয়ারি, অর্থাৎ চলতি মাসের 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 হতে হবে। 18 কম হওয়া যাবে না বা 32-এর বেশি হওয়া যাবে না। কোন তারিখে? 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। অবশ্যই আমার কথাটা আপনারা ভালোমতো বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করবেন, আমি আপনার উত্তর দিব। এখন আসেন, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বর্ণিত ছকের 1 নং ও 3 নং কমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ উপরে যে আলোচনা করলাম 1 নং এবং 3 নম্বর পদ নিয়ে, সেখানে কিন্তু এখানে আরেকটা শর্ত দেওয়া হয়েছে, যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ এই সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 পর্যন্ত। এখন আসেন, লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি
প্রদর্শনপূর্বক অতিরিক্ত ট্যাক্সের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্র তালিকা নিম্নরূপ: অনলাইনের পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদের অনুলিপি, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি যেকোনো একটা, প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ লাগবে। ইও নম্বরে খেয়াল করেন, গাড়ি চালকের ক্ষেত্রে বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা ভারী লাইসেন্স উপস্থাপন করতে হবে। এখন নিচের দিকে খেয়াল করেন, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 19 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 8 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আমি আবার বলছি, আবেদনের শেষ তারিখ 8 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই সময় অতিক্রম করলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না যদি সময় না বাড়ায়। উক্ত বয়স সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। অর্থাৎ যে টাইমে আপনি আবেদন করলেন সেই টাইম থেকে 72 ঘন্টা সময় পাবেন পেমেন্ট সম্পূর্ণ করার জন্য। আর 72 ঘন্টা ওভারে গেলে কিন্তু আপনার আর পেমেন্টটা সম্পূর্ণ হবে না। এখন নিচে দিকে খেয়াল করেন, উল্লেখিত 1 ও 3 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা। 4 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ টেলিটক সিম ব্যবহার করে কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে হবে। টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না। এখন আসেন কিভাবে আপনার টেলিটক সিম ব্যবহার করে SMS এর মাধ্যমে আপনার আবেদনের ফি পরিশোধ করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। খেয়াল করেন, প্রথম অবস্থা আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সিম। সেই টেলিটক সিমের SMS অপশনে গিয়ে প্রথম অবস্থা লিখবেন NGOAB স্পেস ইউজার আইডি। অর্থাৎ আপনি যে আবেদনটা সাবমিট করলেন সেই আবেদনের ভিতরে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। আপনার কাছে ফিরতে একটি SMS আসবে, সেই SMS এর ভিতরে একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বার ব্যবহার করে আপনাকে ফাইনালি আরেকটা SMS করতে হবে, অর্থাৎ সেকেন্ড SMS করতে হবে। সেকেন্ড SMS করার নিয়ম হচ্ছে NGOAB স্পেস ইএস স্পেস পিন নাম্বার। অর্থাৎ আপনি ফিরতে SMS যে পিন নাম্বারটা পেলেন সেই পিন নাম্বারটা লিখবেন, লেখার পরে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। সেন্ড করার পরে আপনার মোবাইলে আরেকটা SMS চলে আসবে, সেটা হচ্ছে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে এবং একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করাটা বেটার। তবে আপনি যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন কিন্তু সিলেক্টেড SMS আপনি পেয়ে যাবেন। SMS সম্পন্ন হওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেবেন এবং সংরক্ষণ করবেন, ভবিষ্যতে সেটা আপনার কাজে লাগবে। আমার এই ভিডিওর তথ্যগুলো যদি আপনার উপকার এসে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।